হ্যালো গাইস, সকালবেলায় স্নান করে গোপীনাথজি চলে আসলাম তোমাদের জন্যে। তোমরা দর্শন করবে গোপীনাথজির ভেতরে ঢুকেই দেখছি ও মাই গড, কি সুন্দর এরা নাচ করছে। এরা কিন্তু এই দেশি আমাদের এখানে স্থানীয় নয়, এরা হচ্ছে ট্যুরিস্ট, বাইরে থেকে এসেছে। ভজন গাইছে মেয়েরা, তার সাথে কি সুন্দর নাচছে ভজনের সাথে সাথে। তোমাদেরকে একটু দেখালাম। এইবার আমি গোপীনাথজির দর্শন করাবো, আমিও একটু দর্শন করব, তোমাদেরও দর্শন করাবো। সবাই মিলে বলো রাধে রাধে, জয় রাধে গোপীনাথজির জয়। আমার বাড়ির একদম পাশে, 2 মিনিটও লাগে না, একদম পাশে মন্দিরের আওয়াজ শোনা যায়। এত বড় মন্দির আমার পাশে যে আমি নিজেকে গর্বিত মনে করি। আমি নিজেকে নিজে ধন্যবাদ দিই যে আমি গোপীনাথজির পাশে আছি, গোপীনাথজির মন্দিরের পাশে আছি, যে রোজ এসে আমি গোপীনাথজি দর্শন করতে পারি। তো সকালের ভিডিওটা একদম সকালবেলায় গেছি গোপীনাথজি, খুব ভালো লাগলো। গোপীনাথজি দর্শন না করলে মনটা যেন ছটপট করে। গোপীনাথজি ডাকে, আয় আমার কাছে, কখন আসবি? তাই আমাকে ছুটতে ছুটতে গোপীনাথজির কাছে যেতে হয় গোপীনাথজির দর্শন করার জন্যে। গোপীনাথজি দর্শন করার পরেও দেখছি যে স্থানীয় লোক এইবার নাচছে, ভজনের তালে তালে স্থানীয় লোকও নাচছে। কি ভালো লাগে, মন্দির থেকে যেন আসতে ইচ্ছা হয় না, মনে হয় এদের নাচ দেখে আমিও নাচতে আরম্ভ করি। দেখো একের পর এক মেয়েরা নেচেই যাচ্ছে। এরা সবাই স্থানীয়, প্রথমে যারা নাচছিল তারা কিন্তু আমাদের এখানের স্থানীয় নয়, ওরা ছিল ট্যুরিস্ট। ভাগবত পাঠ হচ্ছে আজ 3 দিন, এখনও 2 দিন হবে ভাগবত পাঠের। যেখানে হচ্ছে সেই আমি স্টেজটা দেখাবো তোমাদেরকে, কি সুন্দর করে সাজিয়েছে ভাগবত পাঠের স্টেজ। এই দেখো ভাগবত পাঠের মানে এইখানে হচ্ছে, এইটা হচ্ছে ভাগবত পাঠের যে ভগবানকে স্থাপনা করা হয়, এইখানে ঘট বসিয়ে স্থাপনা করা। এই স্থাপনা 5 দিন থাকবে, 5 দিন পরে সব উঠাবে। আজ 3 দিন হচ্ছে। এইদিকে যত পণ্ডিতরা বসেছিল হোম করার জন্যে এখনও পর্যন্ত সব পাতা আছে। পুরো মন্দিরটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কি বড় মন্দির। এই মন্দির দেখার জন্যে দূর দূর থেকে লোক আসে, কত ট্যুরিস্টরা আসে। আর আমি কত ভাগ্যবান যে এই মন্দিরের পাশে আছি। আর আমাদের রাধা গোপীনাথের তো আমাদের খুব নাম। হাতের যে ঘড়িটা নিশ্চয়ই তোমরা সব শুনেছো, ওটা হচ্ছে হার্টবিটে চলে। ওই ঘড়ির কোনো সেল কিংবা ব্যাটারি নেই, ওটা হার্টবিটে গোপীনাথজি চলে। গোপীনাথজি খুব জাগ্রত। গোপীনাথজির টাইম হয়ে গেছে, গেট বন্ধ হয়ে গেছে, কিন্তু তবুও মেয়েদের নাচ আর ভজন বন্ধ হচ্ছে না। গোপীনাথজির গেট বন্ধ হয়ে যাওয়ার পরেও মেয়েরা নাচ গান করছে। এই হচ্ছে আমাদের ভজন, মানে ভজন হচ্ছে যেখানে সেখানেরটা। আর এই স্টেজটা কিসের বেঁধেছে বলো তো? এটা হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে ওই স্টেজে। কি সুন্দর করে স্টেজটা বেঁধেছে, এই দেখো ভাগবত পাঠের স্টেজ। এই ভাগবত পাঠ শুরু হবে দুপুর 2টো থেকে। আর আমি তো সকাল সকাল মন্দিরে যাই, তাই ভাগবত পাঠটা তোমাদের দেখাতে পারছি না। গোপীনাথজির দর্শন করার পরে এইবার আমি বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পরেও বাইরে যে আমাদের এটা হচ্ছে শেষনাগজি মহারাজকেও আমি তোমাদের দেখালাম, দর্শন করালাম। আর এক সাইডে আছে গোপাল সোনা। আমাদের গোপাল সোনাকেও কি সুন্দর করে সাজিয়েছে। যেই গোপাল সেই কৃষ্ণ, সেই গোপীনাথ, তাই না? তো এই কৃষ্ণ বলো গোপাল বলো। এইবার আমি তোমাদের সব দর্শন করিয়ে আমি দর্শন করে বেরিয়ে আসছি। এই দেখো এই ভাগবত পাঠ হচ্ছে বড়, যে প্লাকার মারা এই রামকথা। আজ 3 দিন, আর 2 দিন পরে শেষ হয়ে যাবে। কত ভিড় হয় দুপুর 2টো থেকে, কিন্তু আমি সেই সময় আসি না, ঘরে কাজ পাঠ থাকে, জানোই তো আমি একা মানুষ। বেরিয়ে আসলাম রাস্তায় গোপীনাথজি দর্শন করে। ভিডিওটা কেমন হয়